ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ পাক তাকে বাদশাহী দান করলেন। দিনের বেলা ঘুমায়, রাত্রি বেলায় ঘুমায় না। প্রজাদের মধ্যে কে কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, তা জানার জন্য রাত্রিবেলায় সফর করে। সাধারণ মানুষের বেশে রাত্রিবেলায় মানুষের ভিতরে যায়, দাঁড়ে দাঁড়ে যায়। মানুষের প্রকৃত অবস্থা জানার জন্য এরকম ছদ্মবেশ ধারণ করার দরকার আছে না নাই? গভীর রাত মানুষ যখন তাহাজ্জুদ নামাজ আদায় করে, বান্দার সাথে যখন মানুষের, আল্লাহর সাথে যখন মানুষের সরাসরি যোগাযোগ করার মতো সময়, ঠিক সেই সময়, যে সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় ঘুরতেছেন প্রজাদের কি অবস্থা স্বচক্ষে দেখার জন্য। এমন সময় দেখলেন দূরে দাঁড়িয়ে চারজন লোক। কয়জন? চারজন লোক ফিসফিস করে কি যেন বলে, শোনা যায় না, কিন্তু দূরের থেকে বোঝা যায় তারা কোনো পরামর্শ করতেছে। ভাইরা আমার, কোন মানুষ যখন কানে কানে কোনো কথা বলে, গোপনে যদি কোনো কথা বলে, সে আপনার কাছে যদি বলে এই কথা কারো কাছে প্রকাশ করা যাবে না, আপনার পক্ষ থেকে ওই কথাগুলো আপনার কাছে আমানত হয়ে যায়। যেখানে গোপন কথা হয় সেখানে অনুমতি ছাড়া যাওয়া নিষেধ। পার্সোনাল প্রাইভেসির উপরে ইসলাম কখনোই আঘাত করে না। যেখানে দুইজন ব্যক্তি গোপন কথা বলে, ওইখানে তৃতীয় ব্যক্তির অনুমতি ছাড়া যাওয়া যাবে না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই চার পথিককে ডাক দিয়ে বললেন, ওগো পথিক শোনো, তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে তোমাদের সাথে আমি একটু তোমাদের গল্পে শরীক হতে চাই। ওই চার ব্যক্তি চিন্তা করলো, না জানিয়ে লোক আবার কে, আমাদের উদ্দেশ্য খারাপ, এসেছে চুরি করার জন্য। এই লোক যদি প্রশাসনের কোনো লোক হয়, সরকারের যদি কোনো লোক হয়, আর আমরা যদি ধরা পড়ে যাই, ধরা পড়তে দেরি আছে কিন্তু বিচার হতে দেরি নাই, ঠিক কিনা? চারজন মিলে বুদ্ধি করলাম, এই লোকটি হলো একা, আমরা হলাম চারজন মানুষ, যদি আমাদের কাছে আসার যদি অনুমতি না দেই, হয়তো এমনও হতে পারে সে বাইরে গিয়ে লোকজনকে ডেকে একটা গ্যালজাম তৈরি করতে পারে। কি প্রয়োজন আছে তাকে আসার অনুমতি দেওয়া হোক, আর কি বলতে চাই সেটা শুনি। লোকটা তো আমাদের মতো চোরও হইতে পারে। চারজন মিলে বুদ্ধি করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে কাছে আসার জন্য সুপারিশ করলেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই চার চোরের কাছে গিয়ে বললেন, আপনারা কে? চারজন সূর্য বীর্যওয়ালা লোক, দেখতেছে সাধারণ একজন মানুষ মাত্র একা, আর আমরা হলাম চারজন, যদি এ বিষয়ে করে জনমের মতো পিটায়া দুনিয়া ছেড়ে বিদায় করে দেব। এরকম পাওয়ারওয়ালা চোর আছে না নাই? চুরি করতে যায় বাড়িওয়ালাকে চুরি মারে, আছে না নাই? চার চোর বুদ্ধি করার পর বীর দর্পে বলতেছে, আমরা হলাম চোর, চুরি করা হলো আমাদের পেশা, কিন্তু আপনি কে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় তিনি গোপন করলেন, আর বললেন, আপনাদের সাথে আমিও একটু থাকতে চাই, যদি অনুমতি দেন। চার চোর ডেকে বলল, যেই চারজন মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আমরা কোনো সাধারণ মানুষ নই, আমাদের ভিতরে এক একজনের এক এক রকম ট্যালেন্ট আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, তোমাদের ভিতরে কি ট্যালেন্ট আছে আমাকে একটু বলো। চারজনের ভিতর থেকে একজন ডাক দিয়ে বললেন, ওগো পথিক শোনো, যেই বাড়িতে চুরি করতে যায় ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর ঘেউ ঘেউ করে যে আওয়াজ দেয়, যেই কথা বলে, ওই আওয়াজ কানে আসার সাথে সাথে আমি ওই কুকুরের ভাষা বুঝতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম,
এই পৃথিবীতে যত প্রাণী আছে, যাদের ভিতরে জীবন আছে, মানুষ আর জিন জাতি ছাড়া এই পৃথিবীতে যারা আছে, প্রত্যেকেই তাদের নিজ ভাষায় আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা তা বুঝতে পারো না ভাইরা আমার। কিছু মানুষ আমাদের ভিতরে আছে, কিছু ট্যালেন্ট সম্পন্ন লোক আছে না নাই? অনেক সময় ব্যতিক্রম ধর্মী কিছু এলেম অনেক মানুষের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভিতরে এমন কুদরতি পাওয়ার দিয়েছেন, কুকুরের ভাব সাপ দেখে আর কথা, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে বুঝতে পারে যে কুকুর কি বলে। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে ট্যালেন্ট আপনার ভিতরে আছে চুরি করার জন্য তোর একটি বিশাল পাওয়ার, এটার দরকার আছে। আর একজন বললেন, গারেস্তর বাড়ি, বাড়ির মালিকের বাড়িতে যত কঠিন তালাই দেওয়া হোক না কেন, ওই তালা আমার ধরতে দেরি আছে, কিন্তু তালা ভাঙতে বা খুলতে দেরি না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার ভিতরে যে ট্যালেন্ট আছে চুরি করার ব্যাপারে, এটারও তো খুব প্রয়োজন আছে। তৃতীয় ব্যক্তি বললেন, মানুষের ঘরের ভিতরে যখন তালা ভেঙে আমরা ঢুকি, ঘরের ভিতরে ঢুকতে দেরি আছে, কিন্তু ঘরের ভিতরে কোন জায়গায় সম্পদ আছে সেটা আমার বুঝতে দেরি হয় না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এটাও তো আসলে দরকার। অন্ধকার ঘরের ভিতরে যখন তোমরা ঢুকবা, ঘরের ভিতরে কোন জায়গায় সম্পদ আছে তালাশ করতে করতে যদি রাত কেটে যায়, চুরি করার সময় তো পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? চতুর্থ ব্যক্তি বলতেছেন সুলতান মাহমুদ, চতুর্থ ব্যক্তি বলতেছেন পথিক, সুলতান মাহমুদকে তো তখনও চেনে নাই। আমার ভিতরে একটা ট্যালেন্ট আছে, যাকে আমি একবার এক নজর দেখি তার চেহারা আমার ব্রেনে ধরে যায়, সারা জীবনে ওই লোকের চেহারা আমি ভুলি না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এর দ্বারা ফায়দা কি? লোকটি তখন ডাক দিয়ে বললেন, এর দ্বারা ফায়দা হলো, যেই বাড়িতে আমরা চুরি করি ওই বাড়িওয়ালা যদি কোনো কারণে যদি টের পেয়েও যায়, সারা দিনের বেলায় আমরা ওই লোকটার বাড়ির সামনে আর আমরা যাই না। ধরা না পড়ার ক্ষেত্রে বিশেষ কার্যকরী, ঠিক কিনা বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমারও তো ট্যালেন্ট আছে, যদি কোনো মানুষ ধরা পড়ে তার বিপক্ষে যদি রায় চলে যায়, ফাঁসির রায়ও যদি হয়ে যায়, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমি যদি দাড়ি যদি একটু নাড়া দেই, আমার দাড়ি নাড়া দিতে দেরি আছে, কিন্তু সাজাপ্রাপ্ত আসামির সাজা মাফ হতে দেরি না। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার? চার ছয়ের এবার খুব খুশি, যতই চুরি করে ধরা পড়ি না কেন, এই লোক যদি একটু দাড়ি নাড়া দেয়, সাথে সাথে সব সাজা মওকুফ। ভাইরা আমার, আপনারা জানেন, কোন মানুষ যদি মার্ডার করে, ফাঁসির আসামি যদি হয়ে যায়, সে সময় কিন্তু রাষ্ট্রপতির কাছে একটা প্রাণ ভিক্ষার আবেদন করার সুযোগ পায়। রাষ্ট্রপতি যদি মাফ করে দেয়, বেকসুর খালাস পেয়ে যায় ফাঁসির আসামি। এমন সুপ্রিম পাওয়ার আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির কথা শোনার পর স্যার খুব খুশি হয়ে গেল, আর ডেকে বলল, এবার আর যেন তেন লোকের বাড়িতে চুরি নয়, এবার এই জামানার বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি চুরি হবে। সুপ্রিম পাওয়ার, দাড়ি নাড়া দিলেই সব সাজা মওকুফ। এবার 5 চোর বুদ্ধি করে সুলতান মাহমুদের বাড়ির সামনে যখন যায়, যাওয়ার পরে কুকুর ঘেউ ঘেউ আওয়াজ দেয়, তোমাদের সাথে ওই যে সুলতান, তোমাদের সাথে ওই যে সুলতান। যেই চোর কুকুরের ভাষা বোঝে, সেই চোর ডাক দিয়ে বলতেছে, কুকুর বলতেছে আমাদের সাথেই সুলতান, আমাদের সাথেই সুলতান মাহমুদ। আর 3 চোর সাথে ছিল, তারা বলে, বেটা কয় কি, এই লোক তো সুলতান মাহমুদ হওয়া সম্ভব না, এ তো আমাদের মতোই সাধারণ মানুষ, ওর মনে হয় ব্রেন নষ্ট হয়ে গেছে। মানুষের যখন পতনের সময় চলে আসে, ধ্বংসের সময় যখন চলে আসে,
বুঝতে পারে না কোন দিক দিয়ে তার ধ্বংস অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে দাঁড়ায়া শুধু তাদের কাণ্ড কারখানা দেখতেছে। আমার বাড়িতে চুরিটাও আবার আমার সাথে নিয়ে, ওই যে 3 চোর, প্রথম চোরের কথা শুনে না, বলতেছে যে ব্যক্তি আমাদের সাথে আছে দাড়ি নাড়া দিলে সাজা মওকুফ হয়ে যাবে, সুলতান মাহমুদের বাড়ি হলেও কোনো সমস্যা নাই, এই বাড়িতেই চুরি করব। ভাইরা আমার, যে চোর তালা ভাঙা এক্সপার্ট, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির প্রাসাদের ভিতরে ঢুকে গেল। যতগুলো তালা ছিল সব তালা একে একে ভেঙে চুরমার করে দিল। এর ভিতরে একটা চোর আছে ট্যালেন্ট, যে বুঝতে পারে সম্পদগুলি কোথায় আছে, সে আগের থেকেই বলে দিছে এই এই জায়গায় সম্পদ থাকার সম্ভাবনা আছে, এই এই তালাগুলি যদি তোমরা ভাঙো তাহলে অবশ্যই এই বাড়ির যাবতীয় সম্পদ পাবে। 4 চোর মহা খুশি। সুলতান মাহমুদ খুশি না বেজার? যার বাড়িতে চুরি হয় ভাইরা আমার, সে লোক কিন্তু বেজার হয়। কিন্তু গায়রস্থ জেগে জেগে, বাড়িওয়ালা যদি জেগে জেগে দেখে অমক সলিমদ্দি কলিমদ্দি আমার প্রতিবেশী আমার বাড়িতে চুরি করতেছ, মনে মনে আছে। তোর তো সকালবেলায় ধরবো, মোবাইল নিয়ে গেলি, ওই মোবাইলে তোর সব প্রমাণ হাজির কর, ঠিক কিনা বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বললেন না। বুদ্ধি করে 4 চোরের কাছে জিজ্ঞাসা করলেন, ভাইরা আমার, আজকে তো যে কোনো ঘটনা চক্রে দেখা হয়ে গেছে, কিন্তু দিনের বেলায় কোথায় পাওয়া যাবে, কোথায় থাকেন আপনারা, কোথায় পাবো? 4 চোর চিন্তা করলো এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি দাড়ি নাড়া দিতে দেরি আছে কিন্তু সাজা মওকুফ হতে দেরি নাই, এরও দরকার আছে। এই চিন্তা করে 4 চোর একজন একজন করে বলল, আমি অমুক গাছের মাথায় আমার থাকার ব্যবস্থা, দিনের বেলায় গাছে থাকি। আর একজন বলল অমুকের ধানের চাতালে থাকি, অমুক জঙ্গলে থাকি। 4 জন চোর ভিন্ন ভিন্ন জায়গার কথা বলে মহা খুশিতে ধুমধাম করে সম্পদ বন্টন করে তারা যার যার মতো তাদের গন্তব্যে চলে গেল। সকাল হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সকাল বেলায় রাজ দরবারে বসে আছেন। যারা কারারক্ষী আছে, পুলিশ বাহিনী যারা আছে, তাদেরকে অর্ডার করলেন অমুক গাছের মাথায় চোর আছে, ধরে নিয়ে আসো। অমুকের ওই জঙ্গলের ভিতরে অমুক চোর আছে, তারে ধরে নিয়ে আসো। ধানের চাতালে চোর পলায় আছে, ধরে নিয়ে আসো। 4 চোরকে ধরে নিয়ে আসা হলো সুলতান মাহমুদের দরবারে। রাত্রি বেলায় চুরি করে যতটা খুশি হয়েছিল, সকাল বেলায় ধরা পড়ার পর এখন খুশি না বেজার? কথা বলেন। কিন্তু 3 জন কাঁদে আর একজন কাঁদে না। ওর কি কলজা বড়, মনে কি অনেক সাহস? চোর যখন দরবারে এসেছে, ওই যে বুঝতে পারে একবার যদি কারো চেহারা দেখে দ্বিতীয়বার তার আর ওই চেহারা ভুলে যায় না। চোরকে হাজির করা হলো, বিচার করা হলো। 4 চোরের ফাঁসির রায় দেওয়া হলো, কিন্তু 1 চোর শুধু হাসে, কাঁদে না। 3 চোরের চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ে, কিন্তু 1 চোরের কোনো কান্না নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, 4 চোরের মুখে সমান তালে কান্না থাকার কথা ছিল, কিন্তু 3 জনের চোখে পানি, 1 জনের চোখে পানি নাই কেন? যার চোখে পানি নাই ডাক দিয়ে বলতেছে না, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, কাঁদবো কেন? কেউ চিনতে পারে নাই, কিন্তু আমি চিনতে পেরেছি, আপনি গত রাতে আমাদের সাথে ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের সাথে আমি ছিলাম, কি হয়েছে তাতে? ভাইরা আমার, কোন চোর যদি চুরি করে ধরা পড়ে, আল্লাহর আইন অনুযায়ী ওর বিচার আছে না নাই? আল্লাহর আইন পৃথিবীতে চালু হোক, আমরা চাই কি চাই না? কি ব্যাপার? আল্লাহর আইন দিয়ে পৃথিবী পরিচালিত হোক, তা আমরা চাই কি চাই না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, চোর যদি চুরি করে ধরা পড়ে অবশ্যই তার হাত কেটে দাও। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোরেদের বিরুদ্ধে যখন তিনি রায় দিলেন, ওই যে চোরের মুখে হাসি, কোনো কান্না নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, তোমার মুখে হাসি? ওই যে আগেই বলছে আপনি গত রাতে আমাদের সাথে ছিলেন, এবারে ডাক দিয়ে বলতেছেন, সুলতান মাহমুদ, আমাদের ফাঁসির রায় হোক আর যাই হোক, আপনি বলেছিলেন আপনার দাড়ি নাড়া দিতে দেরি আছে, কিন্তু সাজা মওকুফ হতে দেরি না। আমাদের যে ট্যালেন্ট ছিল, পাওয়ার ছিল, রাত্রে বেলায় দেখাইছি। এবার আপনার ভিতরে যে পাওয়ার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, দয়া করে আপনার দাড়িটা নাড়া দিয়ে আমাদের সাজা থেকে বাঁচাইয়া দেন। সুলতান মাহমুদ সাথে সাথে দাড়িটা নাড়া দিলেন, আর রাজদরবারের সবাই বুঝতে পারলো সুলতান মাহমুদ তাদেরকে মাফ করে দিয়েছে। ভাইয়ের আমার, সাঞ্চরের ব্রেন খুলে গেল, ধরা পড়ে গেল, আর চিন্তা করতে লাগলো আমাদের এই রাস্তায় আর থাকা যাবে না। যে আল্লাহর ওলির সন্ধান পেয়েছি, এত ভালো মানুষ, এর সোহবতে যদি আমরা থাকি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে। সাঞ্চর তওবা করলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন আর তওবা করলেন, সারা জিন্দেগিতে আর যতদিন হায়াত পাবো কোনোদিন চুরি করব না, অবশ্যই আল্লাহর ইবাদত করে বিশ্ব নবীর দেখানো পথে জীবন পরিচালিত করে দেব। সুবহানাল্লাহ।